যে আমি অন্তরা আমার টাকা ইনকাম করায় আমিও রাকিব একজনকে চালাইতে পারবো, ঠিক আছে? ও এত এক্সপেন্সিভ চালাতে পারবো না, বাট আমিও চাইলে একজন জামাই পালতে পারবো। আর আমার জামাই এই যে আমার ড্রেস শুট করে দিয়ে আমার অন্য অন্য কাজ দিয়ে তার চলতে হয় না। ফালতু লোকজন। 3 বছর আমি সাফার করতেছি, 3টা বছর নিজ থেকে মুখ খুলবে। আমি কে? আমি হচ্ছে পরের বাড়ির মেয়ে, আমি কেন মুখ খুলবো? আগে ও আগে মুখ খুলবে, এরপর আমি সুন্দর মতো আমি প্রত্যেকটা। ইয়াসিন, মিথিলা আর অন্তরার ঝগড়া আবারও শুরু হয়ে গেছে। 2 দিন আগে ঋতুর বার্থডে গিয়েছিল, আর সেখানে মিথিলার শাশুড়ি মানে ইয়াসিনের মা আসছিল, আর সেখানে রাকিব আর অন্তরাকে খাইয়ে দিচ্ছিল। আর সেটা দেখে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে এদিকে মিথিলা লাইভে এসে বলল সে নাকি 3 বছর ধরে সাফার করতেছে, 3 বছর ধরে সবকিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছে। অন্তরা আর রাকিব নাকি তাদেরকে সব সময় জ্বালাতন করে, সব সময় তাদের পেজ বা অন্যান্য সবকিছু নষ্ট করে যায়। তাদের কাছে নাকি সব প্রমাণ আছে, একবার যদি মুখ খোলে তাহলে নাকি সবার সামনে আসল চেহারাটা বেরিয়ে আসবে। আসলে তাদের কামই হচ্ছে মানুষের পিছনে লেগে থাকা। ইয়াসিন মিথিলার মনে কত পরিমাণে হিংসা থাকলে যে গতকালকে ঋতুর বার্থডেতে তার শাশুড়ি আসা দেখাতেই অন্তরাকে আর রাকিবকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছে। তাছাড়া আগে কিন্তু মুখ খুলে নাই, তাহলে বোঝাই যাচ্ছে সে কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কারণ সে ছেলের বউ হওয়া সত্ত্বেও কিন্তু শাশুড়ির কাছ থেকে এতটুকু ভালোবাসা পায় নাই, আর পাবেই কি করে? সে মন ভর্তি হিংসা, সেজন্যই কিন্তু পায় নাই। ইয়াসিনকে আগলে ধরে রেখেছে, মা বাবার কাছে পর্যন্ত যেতে দেয় না। তার জন্যই কিন্তু তার শ্বশুর শাশুড়ি তাকে একদমই দেখতে পারে না আর ভালোবাসে না। এত গোটা করে বিয়ের অনুষ্ঠান করলো, সেখানে শ্বশুর শাশুড়ি কাউকেই দেখা যায়নি, মিথিলার পরিবার ছাড়া আর কেউই ছিল না তাদের বিয়েতে। অথচ ঋতুর বার্থডে প্রোগ্রাম করেছে, আর সেখানে ইয়াসিনের মা চলে আসছে। তাহলে বোঝাই যাচ্ছে কে হিংসুটে কে ভালো।